মা তোমার বৌমা এনেছি। তোর এত বড় সাহস, তুই কাউকে না জানিয়ে বিয়ে করে এনেছিস? আরে আমার কথা তো শোনো। আমি কোনো কথা শুনতে চাই না, তুই এখনই তোর বউকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবি। মা ওর বাবা ওকে বিয়ে করার জন্য এই স্কুটিটা আর 2 লাখ টাকার চেক দিয়েছে। আমার কিছু শোনার দরকার নেই। কি, এই স্কুটিটা এখন আমাদের? তবে আর বলছি কি, এই টাকাগুলো এখন আমাদের। কি বলছিস? বৌমা দেখি তোমার মুখটা। মা আমাকে 6 মাসের আগে কাউকে মুখ দেখাতে মানা করেছে। আরে আমাদের তাতেই চলবে, আসো ঘরে আসো। মা চা দাও। দিচ্ছি। বৌমা চাটা দিয়ে আসো তো। আহারে, একটু দেখে কাজ করতে পারো না? তুমি একটা কাজ করো, ঘুমটাটা খুলে ফেলো। না না, মা বলেছেন বিয়ে 6 মাস না কাটলে ঘোমটা খুলতে না। ঠিক আছে, চাটা দিয়ে আসো। এই যে চা। আরে আমি তো এইদিকে। আমি তো মজা করছিলাম। তাড়াতাড়ি রুটি বানাও, আমি কাজে যাব। বানাচ্ছি। বৌমা একটু গুল্লি করে দাও তো, আমি বেলে ফেলি। ঠিক আছে। এই নিন। আরে আমি তো এইদিকে। ও लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? আবার ওইদিকে দেয়, আমি তো এইদিকে। বৌমা খুন্তিটা দাও তো। কি ব্যাপার, বৌমা বারবার খালি অন্যদিকে দিচ্ছে কেন? দেখি তো। এ কি, এর জন্যই তোমার মা বলেছে 6 মাস ঘুমটা দিয়ে থাকতে? হাই রে, টাকা নিয়ে আর কি জ্বালা। দিদি, ও দিদি। আসুন আসুন, বসুন বসুন। তা আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি। ও কি আপনার মেয়ে? হ্যাঁ, ওর জন্যই তো আসা। তা আপনার ছেলেকে তো দেখছি না। আসলে ও বাথরুমে গেছে, আসছে। কি রে মা, ওদের জন্য চা নিয়ে আয়। এই যে চা। এত তাড়াতাড়ি চা হয়ে গেল? আসলে আমরা 1 সপ্তাহের চা একবারে বানিয়ে রাখি, কেউ আসলে গরম করে দিই। ও আচ্ছা, আসলে না আমরা চা খাই না, দুধ খাই। যা মা, তাহলে দুধ নিয়ে আয়। আয় আয় বস। এই নিন। হ্যাঁ আমরা বুঝতে পেরেছি, এবার দাও। না, আসলে আমি দুধও খাবো না। চশমাটা খুলুন তো। এবার খান। কি হলো, ঠিক বুঝলাম না। ওনার চশমায় একটা পোকা পড়ে আছে, আর উনি ভাবছে ওনার দুধের কাপে পোকা পড়ে আছে। আপনার মেয়েকে কিন্তু আমাদের খুব পছন্দ হয়েছে। তা মা, তোমার শুভ নামটা কি? ওর নাম সবার মধ্যে আছে। আমার আশা, আপনার আশা, সকলের আশা, নীলাশা। বাহ বাহ, খুব সুন্দর নাম। আর দিদি, আপনার ছেলের নাম কি? মা, দাদার নামটাও কিন্তু এইভাবে বলতে হবে। ঠিক আছে। আমার গু, আপনার গু, সবার গু, যোগ গু। এই চল বাড়ি চল। দিদি, কি হলো দিদি? আপনার গু আপনার কাছেই রাখুন, আমার মেয়ের অন্য জায়গায় বিয়ে দেবো। ये सब क्या देखना पड़ रहा है? পূজা, পূজা, আরে যায় কোথায় এই মহিলা? দেখ, আবার কোথাও আমার নামে বদনাম করতে বসেছে। তুই বেঁচে বেঁচে একটা বউ এনেছিস, শাশুড়ির বদনাম ছাড়া তোর বউ আর কি করতে পারে? শুনুন, আমি এসেছিলাম বলে না সুন্দর করে ভাতের থালাটা আপনার মুখের সামনে চলে আসছে। না হলে সারাদিন এইভাবে বই পড়লে কেউ আর খেতে দিত না। আরে বন্ধ করবা তোমাদের এই কলতলার ঝগড়া। এই নাও, ছেলেকে ধরো। বাহ, 10 মিনিট রেখেছে কিনা রেখেছো, অমনি দেওয়ার জন্য ব্যস্ত তাই না? এমনি এমনি দিচ্ছি না, প্যান্ট ভিজে গেছে তার জন্য দিচ্ছি। নাও। তুমি এত বড় হয়ে গেছো, তোমাকে এখনো প্যাম্পাস পরিয়ে রাখতে হবে? হিসি পেলে বলতে পারো না? কই, প্যান্ট তো শুকনোই আছে। যত সব। আপনি খাবেন? খেতে দেবো? দাও। এই নিন। এ কি, আমি এত ভাত খাই? আরে এটা আমার পেট।
তোমাকে না মা বললো ভাত কমিয়ে দিতে, তুমি আরো বাড়িয়ে দিচ্ছ। কে কতটা খেতে পারে সেটা আমি জানি, তুমি শুধু দেখতে থাকো। এই যে এতদিন ধরে খেতে দাও, এখনো বলে দিতে হয়? দেখো তো এইবার একদম ঠিকঠাক ভাত দিয়েছো। এই এটাই সুযোগ, শাশুড়ি এখন স্নান করতে ঢুকেছে। ঠিক বলেছিস, তুই তাড়াতাড়ি চলে যা, আমি পাহারা দিচ্ছি। এই শাশুড়ি আসলেই কিন্তু সিগন্যালটা দিবি। ঠিক আছে যা। আর হ্যাঁ, আমি যাচ্ছি, আমি কিন্তু 200 টাকা বেশি নেব। আরে বাবা ঠিক আছে, তুই যা, না হলে আবার শাশুড়ি চলে আসবে। এই টাকা 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 আর নিস না, মা মারবে। আয়না ছুটে আয়না। কি হলো? তোমার পেছনে কি কুচো কিমড়িতে কামড়াচ্ছে নাকি? যাও ঘরে যাও। তুমি এখানে কি করছো? দেখতে পাচ্ছেন না ঘর মুছছি। এ দিদি, কাজ হয়ে গেছে। চল চল চল, ভাগ করে ফেলি। দাঁড়া আগে দেখি কত নিতে পারলাম। 1000 টাকাই হয়েছে রে। একটু শাড়ির আঁচলগুলো ভালো করে দেখ না, যদি বের হয়। আর নেই এখানে সব। এনে 300 টাকা। 300 টাকা কেন? 1000 টাকা 2 ভাগ হলে তো 500 টাকা করে হবে। এই দেখো আবার এখানেও ভূগোল টেনে আনে। দেখ, আমার মাথা গরম করাস না কিন্তু। তুই 200 টাকা বেশি নে, 400 টাকা বেশি নিচ্ছিস কেন? কোথায় 400 টাকা বেশি নিলাম? আমাকে কত দিয়েছিস? 300। আর তুই কত নিয়েছিস? 700। এবার 700 থেকে 300 বিয়োগ দে। 400। না না, এইভাবে তো হিসাব হবে না। 1000-এর মধ্যে তোর 500 আবার 500 হলো। এবার আমি 200 টাকা বেশি নিলাম। না, এইভাবেও হিসাব হবে না। তুই কত বেশি নিবি? 200। তাহলে 1000-এর থেকে 200 বাদ দে, কত হলো? 800। তাহলে তোর 400 আর আমার 400, আরো 100 দে। না না, এইভাবে হিসাব হবে কেন? হিসাবটা কি আমি করে দেবো? মা এইবারের মতন ছেড়ে দেন। চুপচাপ শুরু করো। মা মারলেন কেন? এখন কটা বাজে? আপনার ঘরেও তো ঘড়ি ছিল, সেখানে দেখতে পারলেন না, শুধু শুধু আমাকে মারলেন। চুপচাপ উঠে কাজে যাও। আর হ্যাঁ, এখন ঠান্ডা অনেক কমে গেছে। যদি তোমার আগে আমার চোখ খোলে না, তাহলে রোজ সকালে এরকম লাথি খেতে হবে। ये भगवान क्या जुल्म है। हट बे। अब देख तू, अब देख तू। মা বলেছি না, তোমার আগে যদি আমার চোখ খোলে তাহলে প্রত্যেকদিন সকালে একটা করে লাথি খাবা। এই শাশুড়ি তো একটা ব্যবস্থা করতেই হবে। মা এই নিন আপনার গরম চা। কটা বাজে? 3টে। 3টের সময় চা কে খায়? ভোরবেলায় উঠে করেছি, যদি না খেয়েছেন না। মা মা আপনার জন্য জল খাবার। কটা বাজে? 3:20। এখন কে জল খাবার খায়? সেসব আমি জানি না, আমাকে আপনার আগে উঠতে বলেছেন, আমি উঠে ঘরে সব কাজ করছি। মা আপনার জন্য ভাত এনেছি। হে মা, আমার ভুল হয়েছে, আর কোনোদিন তোমাকে ঘুম থেকে ডাকবো না। এইবার আমাকে একটু ঘুমাতে দাও। মনে থাকে যেন।